এই যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। নদীপথের ঈদযাত্রায় গত দুদিনের তুলনায় আজকে কিন্তু যাত্রী সংখ্যা অনেকটাই কম দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আজকে সদরঘাটের লঞ্চ পল্টনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখেছি, কারণ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়েছে বেশ কয়েকটি লঞ্চের জন্য, যে লঞ্চগুলো আসলে বিলম্ব করে ঘাটে ফিরেছে। এবং আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই লঞ্চগুলো আসলে গতকালকে যাত্রী চাপ বেশি হওয়ায় তারা কিন্তু স্পেশালভাবে কালকে বাড়তি লঞ্চ যুক্ত করায় সেই লঞ্চগুলো ছেড়ে গিয়েছিল এবং সেই লঞ্চগুলো আবারও ফেরত আসতে গিয়ে একটু দেরি হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চের যে পন্টনগুলো রয়েছে সেখানে আমরা রয়েছি। এখানে কিন্তু অনেকটাই ফাঁকা আপনারা দেখছেন। গতকালকে কিন্তু এই পন্টনগুলোতে অসংখ্য যাত্রীদের ভিড় ছিল, কানায় কানায় পূর্ণ ছিল প্রতিটি পন্টন। আজকে কিন্তু সেই চিত্র এখনও দেখা যাচ্ছে না। তবে বরিশালের লঞ্চগুলো যেহেতু রাত 8টা থেকে 9টা বা 9:30 পর্যন্ত ছাড়বে, অনেকটা ধারণা করা হচ্ছে যে এরপরেও কিছু যাত্রী এখানে আসবেন এবং যারা আসলে নদীপথে তাদের যে বাড়ি ফেরার যে যাত্রা সেটি তারা করার জন্য এখানে আসবেন। আমরা লঞ্চগুলোর ভিতরে ঢুকেছি, আমরা দেখেছি যে লঞ্চগুলোতে কিন্তু যে যাত্রী ডেকগুলোতে যাত্রী সংখ্যা কিন্তু তুলনামূলক গতকালকের তুলনায় কম হলেও কিন্তু বলা চলে যে আজকে কিন্তু মোটামুটি যাত্রী ছিল এবং কেবিনগুলোতে বুকিং সংখ্যা খুবই কম বলা চলে। এবং তারা যেটি ধারণা করছিলেন যে শেষ দিনেও অসংখ্য যাত্রী হবে, সেই জায়গাটা কিন্তু আজকে লঞ্চ মালিকরা পায়নি বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে লঞ্চঘাট থেকে সব শেষ। সদরঘাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আজিম।